সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে আসি কোনো আম পড়ছে কিনা। আজ এসে দেখি যে 3টা আম পড়ছে। আমি চিন্তা করলাম যে ভিডিও করে রাখি। এই গাছের থেকে এই গাছটা আসলে আরও অনেক বড় ছিল। প্রত্যেকটা ডাল, গাছের উপরে যে ডালগুলি, এই ডালগুলি সব ডাইব্যাক রোগে ধরছে, পোকা, মাঝালি পোকা বলে আমাদের এখানে। এই পোকাগুলোর আক্রমণের কারণে প্রত্যেকটা ডালের মাথা শুকায় যাচ্ছে। এর প্রতিকার আছে অবশ্য, কিন্তু খুব ঝামেলা। উপরে উঠে ওই ডালগুলো কেটে দিতে হবে, ঝামেলা আছে, যদিও করা হয় না। আমি এখন ওইভাবে গাছে উঠতে পারি না। ছাদের উপরে আম পড়ছে, চিন্তা করলাম যে ভিডিও করে রাখি। একটা একদম গাছ পাকা আম। গতকাল সকালে 10টা আম পেয়েছিলাম এখানে। তো এই সকালে হাঁটাহাঁটি করি, আম পড়ে, আর নিজে নিজে কেটে কেটে খাই। এই গাছ একসময়, এই গাছের মাথায় ছেলেবেলায় একসময় গাছের মাথায় বসে থাকতাম, বসে বসে ছুরি নিয়ে বসে বসে আম খেতাম। আর এখন গাছে ওঠার কথা মনে পড়লেই গায়ে হাত পায়ে কাঁপুনি ওঠে। এবার ভাবতেছি আমের সিজন শেষ হলে গাছের গোড়ায় পটাশ সার, তাছাড়া আদার্স যে সমস্ত সার আছে, এই সারগুলা দিয়ে গাছের যত্ন নিব। যেমন কবুতর সকালবেলা ছেড়ে দিয়েছে, ওরা শীষ নিচ্ছে, ডাল নিচ্ছে, বাচ্চা দিবে, সম্ভবত ডিম দিবে। ওই 2টা পানি খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। ওদের জন্য পুকুরটা কাটছি, ওখানে ওরা মোটামুটি পানি খায় বেশ। ভাবছি এখানে কিছু মাছ ছেড়ে দিব। আমার বেলি ফুল, এখানে দাঁড়িয়ে কিছুদিন পরে এখান থেকে পেয়ারা ছেড়া যাবে। পেয়ারা খাওয়ার অপেক্ষায় আছি। তবে একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের বাসায় যে ফলগুলো হয়, আমরা যা না খাই তার থেকে বেশি খাই হচ্ছে পাখি, কাঠবিড়ালি। যে কোনো সময় ভালো করে খেয়াল করলে দেখা যাবে গাছে কাঠবিড়ালি আছেই, আর পাখিতে কোনো কথাই নেই। মৌমাছি, ছোট্ট একটা মৌমাছির চাক হয়েছে, ছোট একটা মৌমাছির চাক। এই মৌমাছির চাক হওয়াতে একটা উপকার হয়েছে, সেটা হচ্ছে যে গাছে উঠে কেউ আম পাড়তে পারতেছে না। এখন সব কাঁচা পাকা আম, গাছ পাকা আম খেতে পারতেছি। একটু বাতাস করে, ঠুস ঠাস করে পাকা আম পড়ে, যেটা আমার খুব পছন্দ। পাখিতে খেয়ে খেয়ে নিচে দেখা যাচ্ছে, পাখিতে খেয়ে খেয়ে আম ফেলে রাখছে। যাই হোক, ভালো থাকবেন, শুভ সকাল।